ভাজা পোড়ায় আমার অনেক প্রবলেম হয়। প্রতিদিন আমি ভাজা পোড়া ছাড়া ইফতারে আমি করতেও পারি না। আমার কাছে ভালো লাগে না কেন যেন। ইফতারে একটু ভাজা পোড়া না হলে আমার কাছে মনে হয় যেন ইফতারটা জমে ওঠে না। মানে ইফতারি হবে মুড়ি, বুট, ছোলা, পেঁয়াজু এগুলো হবে আর পাশাপাশি ফ্রুট থাকবে। তো আমি ডিম চপ বানাচ্ছিলাম। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার বেগুন খাওয়াটাই বর্তমানে নিষেধ করেছে ডক্টর। আমার একটু চোখে প্রবলেম আছে, অ্যালার্জি আছে। তো চলুন দেখে নিই কীভাবে আমি ডিম চপটা বানাচ্ছি। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর মাত্র 2টা ডিম দিয়ে আমি আজকের আলুর চপ বানাবো। ডিম আলুর চপ, এটা আলুর চপ না, মানে ডিম আমি ভেতরে দিচ্ছি। আর ডিমটা যদি এমনিতে বেসনের ভিতরে ডুবিয়ে তারপর দেন তাহলে কি হবে, এটা দেখতে গোল একটা শেপ আসবে না। বা চাইলে কিন্তু আপনারা ডাল পেঁয়াজুটা যে বানান ওইটার মধ্যেও কিন্তু ডিমটা অ্যাড করতে পারেন। আমি ডিমগুলোকে কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটেছি। তো আপনারা চাইলে কিন্তু 4 ভাগ করে নিতে পারেন, ওটাও ভালো লাগে। তো আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়েছি। আমরা প্রত্যেকে 1 পিস করেই খাই, মানে ঘরের যে কজন মানুষ ওই কজনের জন্য 1 পিস 1 পিস করে করি। আর বড় বড় গোল গোল দেখতে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন, সেক্ষেত্রে 2টা ডিমকে কিন্তু 8 পিস করতে পারবেন। আর দেখে বুঝে ফেলেছেন অবশ্যই যে আমি আসলে কিভাবে করছি। আর 2 হাত ছাড়া এটার এই গোল শেপটা না আসতে চাইবে না। অনেকে বলবে যে 2 হাত দিয়ে বানানো হচ্ছে, আসলে 2 হাত ছাড়া অনেক কাজই হয় না। তো হাতটাকে ভালো করে ক্লিন করে নিলেই হয়, দ্যাটস এনাফ। এখন কিন্তু আমার এটা হয়ে গিয়েছে বানানো। এখন আমি সবগুলো একইভাবে বানিয়েছি। আর একটা ডিমের পিস আমার রয়ে গিয়েছিল, মানে আলু শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন কিন্তু বেসনের ভেতরে একটা চামচের মাধ্যমে আমি কিন্তু ডুবিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনি হাত দিয়েও করতে পারেন, তবে উপর থেকে ফ্রেশনেস মানে গোল শেপটা আসতে চাইবে না, বেসনটা একটু এবড়ো থেবড়ো হয়ে যাবে। আর তারপর আমি ভেজে নিচ্ছি। অনেকের কথা থাকতে পারে যে আপু এই এত বড় একটা কড়াইতে কেন? আসলে এই কড়াইতে করে আমি অনেক কিছু রান্না করেছিলাম আজ, অনেক ভাজাভাজি করেছি। তো এই কড়াইটা গরম ছিল, এটাতেই ভেজে ফেলেছি। আর ছোট কড়াইটা আর ব্যবহার করার জন্য নামাইনি, বা আলসামিও বলতে পারেন রোজা রেখে। আর 2 দিন যাবৎ কঠোর রোদ যাচ্ছে। এইবারের রোজাটা এতটাই সহজ ছিল, মানে আলহামদুলিল্লাহ একদমই খারাপ লাগেনি। সারাটা মাস রোজাটা খুব ভালোভাবে কিন্তু সবাই আমরা রোজা রাখতে পেরেছি। এটা আল্লাহর রহমত বলতে পারি। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিমের চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা পার্ট আপনারা সুন্দর মতো লাল করে ভেজে নেবেন। আর আপনারা কিন্তু ডুবো তেলে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দর আরও বড় বড় হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর কালারটা কিন্তু দারুণ একটা কালার এসেছে। আমি কিন্তু কোনো ইফেক্ট ইউজ করিনি। আই লাভ ফ্রাইড ফুড ফর ইফতার। আমার লাগবেই লাগবে, ইফতারে আমার খেতেই হবে। তো আমার বেগুনি খাওয়া যাবে না বলে কি হয়েছে, আমি কি তাই খাবো না? আমি এখানে ডিমের চপটা খাবো আর বেগুনি আজকে থেকে বাদ দিয়ে দিলাম। তো যারা আমার মতো এই প্রবলেমে আছেন তারা কিন্তু বানাতে পারেন। আর লাস্টে যে একটা ডিমে একটা আমার অংশ ছিল, মানে আলু শেষ হয়ে গিয়েছিল, ওইটা দেখুন এমন হয়েছে, এই যে এরকম দেখতে হয়েছে। তো দেখতে কিন্তু ভালো লাগছে না। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।